পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে মৃত্যু হওয়া শিশু সাজিদের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় আশেপাশে গ্রাম থেকে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে তানোরের পাচন্দর ইউনিয়নের স্থানীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। অবহেলাজনিত মৃত্যুর বিচার চেয়েছেন সাজিদের বাবা। ছোট্ট সাজিদের বিদায় যেন আবারও মনে করিয়ে দিল এক মুহূর্তের অবহেলায় কত কিছু হারিয়ে ফেলতে পারে মানুষ। শুক্রবার সকালে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে ছোট্ট সাজিদের জানাজায় নামে মানুষের ঢল। পরে তানোরের নেকড়ি কবরস্থান সংলগ্ন মাঠে দাফন সম্পন্ন হয় তার। ৩২ ঘন্টার লড়াই শেষে বৃহস্পতিবার রাতে সাজিদকে উদ্ধার করা হলেও আর ফিরিয়ে আনা যায়নি ছোট্ট প্রাণটিকে। সন্তানের নিথর দেহ আঁকড়ে মায়ের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এদিকে নিজের সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া ও অবহেলাজনিত মৃত্যুর বিচার চাইলেন সাজিদের বাবা। আমি অপেক্ষা করার পর আমার বাচ্চাটা আমি চেহারা দেখতে পাইছি, তবে মৃত পাইছি। অবশ্যই বিচার চাই, তারা যাতে সবাই সতর্ক থাকে। আমার যেরকম একটা বাচ্চা আছে, কারো যাতে এরকম সন্তানটা না হারায়। বুধবার দুপুর 1টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া গ্রামে মায়ের সঙ্গে মাঠে গিয়ে গভীর গর্তে পড়ে যায় সাজিদ। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করলেও হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। ডিবিসি নিউজ ডেস্ক।